হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তবে আপনাদের একঘেয়েমি কাটাতেই আমি একটু অন্যভাবে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ প্রতিদিনই পুজোর ভিডিও হয়তো আপনাদের ভালো লাগছে না। তো সেই কারণেই মাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন রূপে সুন্দরভাবে মাকে আমি আজকে সাজিয়ে গুছিয়ে নিলাম, সেই নিয়েই আজকের ভিডিওটি। আমার দুই মা লক্ষ্মীকেই আমি আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। অনেক দিন হলো জানেন, মাকে নতুন শাড়ি পরানোও হয়নি আর মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করানো হয়নি, কারণ মায়ের মুখটা একটু কালো কালো মতো হয়ে গেছিলো। তো ব্যস্ততার কারণেই এটা করানো হয়নি। তো যাই হোক, একটা ক্রিম কিনেছিলাম, আপনাদের সঙ্গে বলে শেয়ার করেছিলাম, তবে ক্রিমটা কি নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সেই ক্রিমটা মাখিয়েই মাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো মাকে স্নান করানোর পর কত সুন্দর চকচক করছে বলুন। আমার আমি কাছ থেকে দেখছি, আমার ভীষণ ভালো লাগছে। তো আমার দুই মা লক্ষ্মীকেই কিন্তু আমি আজকে, যেহেতু বৃহস্পতিবার, তো আজকে সমস্ত বেদিটা আমি পরিষ্কার করেছি। তো মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, আমার দুই মাকেই। তো অঙ্গরাগ কোনো একটি বৃহস্পতিবারে আবার অঙ্গরাগটা করব। কিছু কিছু জায়গায় উঠে গেছে, তো পুরোটা সম্পূর্ণটা ওঠেনি বলে তাই আজকে করলাম না। তো দুই মাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে আর মাকে একটা নতুন বস্ত্র আমি পরিয়ে নিচ্ছি। এই শাড়িটা যে আমি রেডি করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো দেখি এই শাড়িটা পরিয়ে মাকে কেমন লাগে। তো এই শাড়ির ব্লাউজটা তৈরি করেছিলাম, তো ব্লাউজটা পাচ্ছিলাম না, তবে আমার পিঙ্ক কালারের শাড়ি তো দুটো মায়ের আমি রেডি করেছিলাম নিজের হাতে। তো সেই ব্লাউজটাই মাকে পরিয়ে দিয়েছি। তো মাকে একটা পেটিকোটও পরিয়ে দিয়েছি, দিয়ে মাকে সুন্দর করে আমি শাড়িটা পরিয়ে নিয়েছি। তবে আপনারা যারা শাড়ি পরাতে অনেকেই ভয় পান বা ভাবছেন হয়তো পরাতে পারবো না, খুব সহজেই পরানো যায় জানেন, যদি শাড়িটা ঠিকঠাকভাবে রেডি করা থাকে। বিশেষ করে মায়ের কুচির জায়গাটা যদি ঠিকঠাক থাকে, তবে মাকে শাড়ি পরাতে বেশি সময় লাগে না। তো আপনাদের সামনেই আমি দেখাচ্ছি আমি কিভাবে শাড়িটা পরাচ্ছি। যারা নতুন ভিউয়ার্স বা যারা নতুনভাবে এরকম পিতলের মা লক্ষ্মী কিনেছেন এবং শাড়ি পরাতে খুব অসুবিধা হয়, আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না যদি আমার মতো এইভাবে শাড়িটা রেডি করা থাকে। আমি মেশিনে বসে অবসর টাইমে শাড়িটা পুরোটাই আমি কমপ্লিট করে রাখি, আর যখন মাকে পরাই তবে স্নান করানো, মাকে সমস্ত সাজের জিনিস পরানো, তবে অনেকটাই তো সময় লাগে। তো সেক্ষেত্রে শাড়িটা যদি রেডি করা থাকে তো কি হয়, কম সময়টা লাগে। তো চলুন, আমি এই যে মায়ের আঁচলটা ঠিক করে নিলাম, তো নিয়ে মাকে শাড়িটা পরিয়ে নিচ্ছি। তো মাকে আজকে সুন্দর করে নতুন একটা কানের কিনে রেখেছিলাম এবং নতুন একটা হার কিনে রেখেছিলাম। তো প্রতিদিন যে আমি চেনটা পরিয়ে রাখি, তো সেটা তো আমি পরাবই, তবে আজকে নতুন একটা কানের কিনে রেখেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেই কানেরগুলোও আমি আজকে পরিয়ে দেব মাকে। কেমন লাগছে অবশ্যই জানাবেন। তবে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন, মাকে আমি সাজিয়ে নিতে থাকি। আর আমার মিষ্টি মিষ্টি বোনেরা অনেক দিন অপেক্ষায় আছে, যেহেতু ভিডিও দেওয়া হয়নি, কমেন্টগুলোও পড়া হয়নি, তো কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। প্রথমেই আমার মিষ্টি একটি বোন শিখা চক্রবর্তীর কমেন্টটি পড়ব। তো বোন লিখেছে, তোমার পুজো দেখতে তো ভীষণ ভালো লাগে। আমি তো বলেইছি বাধ্য হয়ে কিছুদিন তোমার ভিডিও দেখতে পারিনি, কিন্তু মনটা পড়েছিল তোমার ওখানে। আজকেও তোমার পুজো দেখে আমার ভীষণ ভালো লাগলো। খুব ভালো থেকো তোমরা সবাই। বাবা ভোলানাথ সকলের মঙ্গল করুক। তুমিও আমার বুক ভরা ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। আর এত সুন্দর অন্তর থেকে তুমি কমেন্টটি করেছো যে কি বলবো, আমার ভীষণ ভালো লেগেছে এই কমেন্টটি পেয়ে। তুমিও অনেক 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 ভালো থেকো। এরপর আমার আরও একটি মিষ্টি বোন শিখা মণ্ডলের কমেন্টটি পড়ব। শিখা লিখেছে, খুব খুব সুন্দর হয়েছে তোমার পুজো। নিজের শরীরের খেয়াল রেখো আর তোমার পরিবারেরও।
তোমার ছেলে কেমন আছে? আমার ছেলে ভালো আছে গো। বৃষ্টির সময় খেয়াল রেখো। হ্যাঁ গো, প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে আর বাবুর পরীক্ষা শেষ হয়েছে গো। তো এখন আমার শরীরটা একটু খারাপ, তো মোটামুটি আছি। আর তুমিও তোমার নিজের শরীরের যত্ন নিও, খেয়াল রেখো। আর এইভাবেই দিদিকে ভুলে যেও না, মাঝে মধ্যে সময় পেলেই কিন্তু কমেন্ট করো। আর তুমি এই দিদির বুক ভরা ভালোবাসা নিও। তো এরপর আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়বো। মিনু লিখেছে, অনেক ভালো লাগলো দিদি ভাই। অসংখ্য ধন্যবাদ মিনু, তুমি আমার বুক ভরা ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি, আর এইভাবেই কমেন্ট করতে থেকো। এরপর আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব। তো বোনের নাম স্বপ্না দেবনাথ। বোন লিখেছে, অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম দিদিভাই, খুব ভালো লাগলো। আমার ছেলের পরীক্ষা চলছিল, তাই আমি সময় দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আর বাবুর পরীক্ষা কেমন হয়েছে জানিও। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল দিদিভাই। অসংখ্য ধন্যবাদ সোনা বোনটি। তো আমি কিছু মনে করিনি গো, আমি জানি এই সময় সমস্ত বাচ্চাদের পরীক্ষা চলছে সব জায়গায়। তুমি আমার বুক ভরা ভালোবাসা নিও। আর বাবুর পরীক্ষা ভালো হয়েছে গো। আর তোমার বাচ্চার কেমন পরীক্ষা হলো আমাকে অবশ্যই নেক্সট ভিডিওতে জানিও। আর এই দিদিকে এরকমভাবেই কমেন্ট করো। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।